বাংলাদেশের দর্শকদের হৃদয়ে যিনি ছিলেন এক পরিচিত ও আপন মুখ, অভিনেত্রী গুলশান আহমেদ। 15 এপ্রিল সকাল 6:40 হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। সে সময়টাই তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমির শোকবার্তার মাধ্যমে প্রকাশিত হয় তার প্রস্থানের সংবাদ, যা মুহূর্তেই নেমে আসে শোকের স্রোত হয়ে। গুলশান আহমেদের নাম শুনলেই প্রথমে যে দুটি চরিত্র মনে পড়ে তা হলো ব্যাচেলর পয়েন্ট আর কাবিলার আম্মা এবং নোয়াখালীর চেয়ারম্যান। এই চরিত্রগুলোতে তার প্রাণবন্ত অভিনয়, স্বতঃস্ফূর্ত সংলাপ ও দৃশ্যমান মাতৃত্বের রূপ দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটে গেছে। কাজল আরিফিন তার এক শোকবার্তায় লিখেছেন, আপনাকে আমরা মিস করব আপা। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রার্থনা করেছেন আল্লাহ যেন গুলশান আপাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। 2002 সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে তার অভিনয় জীবনের যাত্রা শুরু হলেও বড় পর্দার প্রতি ছিল তার আলাদা এক ভালোবাসা। এই ভালোবাসার টানেই তিনি অভিনয় করেন এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্রে। সেই ছবির মাধ্যমে সিনেমা জগতে তার পদচারণা শুরু হয়। গভীর অভিনয় দক্ষতা, হাস্যরসের সূক্ষ্ম ছোঁয়া আর বাস্তবতার আবেশ মিশিয়ে গুলশান আহমেদ প্রতিটি চরিত্রে যে জীবন ঢেলে দিতেন তা তাকে করে তুলেছে দর্শকপ্রিয় এক মুখ। তার মৃত্যুতে টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গন হারালো এক আপনজন, এক শিল্পী যিনি ছিলেন নিজ গুণে উজ্জ্বল। তার সহকর্মীরা, নির্মাতা এবং হাজারো দর্শক আজ প্রার্থনা করছেন আল্লাহ যেন এই প্রিয় শিল্পীকে অনন্ত শান্তি ও মাগফিরাত দান করেন। আর গুলশান আহমেদ, আপনি থাকবেন আমাদের হৃদয়ে, আপনার নির্মল হাসির মতোই উজ্জ্বল হয়ে।